আর এবার নজর রাখবো শুভেন্দু অধিকারী, তিনি আদি বিজেপির সম্মেলনে গিয়েছিলেন। সেখানে গিয়ে কি অভিমানের সুর শুভেন্দু অধিকারীর গলায়। তিনি বলছেন বিজেপিতে 3 ধরনের লোক আসে এবং তিনি সেই 3 ধরনের লোকের মধ্যে তৃতীয় শ্রেণীতে পড়েন। ভারতীয় জনতা পার্টিতে অন্য দল থেকে অনেকে এসেছেন। এই আসার ক্ষেত্রে 3টি কারণ মূলত আমার ব্যক্তিগত পর্যালোচনা। নিজে দল ছাড়ে, সব পথ ছেড়ে দল ছাড়ে, কোনো কিছু না পাওয়ার উদ্দেশ্য না নিয়ে রাজনৈতিক দলের পরিবর্তন ঘটে। আমি মনে করি আমি সেই তৃতীয় গ্রুপে পড়ি। 3টে কিরকম গ্রুপ তিনি একেবারে সংজ্ঞা সহকারে বলেছেন এবং তার মধ্যে কেন তিনি তৃতীয় শ্রেণীতে পড়েন তারও ব্যাখ্যা দিয়েছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2021 বিধানসভা নির্বাচনের সময় তার কিছুদিন আগে শুভেন্দু অধিকারী একেবারে পূর্ব মেদিনীপুরে অমিত শাহের হাত থেকে দলীয় পতাকা মানে বিজেপির পতাকা নিয়ে তিনি বিজেপিতে যোগদান করেন। তার কিছুদিন আগে শুভেন্দু অধিকারী একটি খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে সিঁড়ি ভাঙতে ভাঙতে তিনি রাজনীতি করেছেন, কোনো হেলিকপ্টারে উড়ে আসা নেতা তিনি নন। শ্রমিক ভট্টাচার্য এই প্রসঙ্গে কি বলেছেন শুভেন্দু অধিকারীর আজকের বক্তব্য সম্পর্কে শুনুন। রাজ্যের বিরোধী দলনেতা যিনি কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূলের এই আগ্রাসনী রাজনীতির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছেন, তার বক্তৃতায় তিনি বলেছেন তিনি দপ্তর ছেড়ে এসেছেন, তিনি আমন্ত্রণে এসেছেন, এগুলো সবই অতীত। আমি আমার অনুজ প্রতিমের কাছে আহ্বান করব বা আবেদন করব যে ভবিষ্যতের কোনো মিটিংয়ে তিনি এটা বলবেন না, কারণ তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছেন। শুভেন্দু অধিকারীর মন্তব্য, তার প্রসঙ্গে একেবারে মঞ্চে প্রতিক্রিয়া দিলেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি পরিষ্কার বলেন যে শুভেন্দু অধিকারী যেন আর এই কথা কখনো না বলেন, কারণ তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছেন। তিনি যে সময়ের কথা বলছেন সেটা অতীত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।